প্রবাসীদের 4 থেকে 5টা জিনিস মৌলিক দাবি যদি মেনে নেওয়া হয়, তাতে আমি মনে করি সকল দেশের প্রবাসীরা সন্তুষ্ট থাকবে। অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি যে প্রবাসীদেরকে নিয়ে কাজ করার তিনি যে ঘোষণা দিয়েছেন, অনেকেই অনেক লম্বা লিস্ট দিচ্ছে, অনেকে 13 দফা, 15 দফা, 20 দফা, 11 দফা। কিন্তু আমরা হিসাব করে দেখছি যে মৌলিক 4 থেকে 5টা জিনিস যদি ইনশিওর করে, তাহলে প্রবাসীদের মোটামুটি হ্যাপি, কোনো তাদের মানে আক্ষেপের কিছু নাই। তার মধ্যে একটা হলো, সর্বপ্রথম বিদেশের মাটিতে কোনো প্রবাসী ভাই যদি মারা যায়, বৈধ কিংবা অবৈধ, এই দেশে যারা বৈধ আছে বা যদি কোম্পানি যদি 2-1 দিনের ভিতরে যদি ফাটাই দেওয়ার চেষ্টা করে বা তারা খরচ বহন করে, হ্যাঁ, তাহলে সে সমস্যা নাই। কিন্তু সকল এম্বাসি দ্বারা ডেড বডিগুলো যেন 2-1 দিনের ভিতরে তার ফ্যামিলির কাছে হস্তান্তর করে, নাম্বার 1। নাম্বার 2 হলো, এদেশে এম্বাসিতে কোনো প্রবাসী যেন প্রতারিত না হয়, কোনো প্রবাসী যাতে মানে লাঞ্ছিত না হয়, কোনো প্রবাসী যাতে এখানে হয়রানি না হয়। হয়রানি মতলব সময়ের এমনে হেমনে কত হয়রানি আছে, আপনারা কয়টা বলবো। যে কোনো প্রবাসী যে কোনো সমস্যার জন্য যাবে, একমাত্র আমাদের আশ্রয়স্থল হলো এম্বাসি। এম্বাসি যাবে, নামের সমস্যা হোক, পাসপোর্টের সমস্যা হোক, কোনো কেস মামলা হোক, প্রবাসী যান অতি দ্রুত এটা শেষ করে, সমাধান করে দেয়। 2 নম্বর শেষ। 3 নম্বর হলো যে বাংলাদেশে এয়ারপোর্টে যেন মানুষের সাথে ভালো ব্যবহার করে, তুই তহুকারি যেন না করে, আর জিনিসপত্র যাতে না ভাঙচুর করে, না মানে গুম করে। এটা হলো আরেকটা। 3 নম্বর গেল। 4 নম্বর হলো, প্রবাসীদের যে একটা ব্যাংক আছে, প্রবাসী কল্যাণ ব্যাংক, আসলে কোন কাজে আসে এই প্রবাসী কল্যাণ ব্যাংক, এটা আজও কেউ জানে না। আমরা অনেকের সাথে যোগাযোগ করছি, একটা এনজিও ব্যাংকে যে রিকোয়ারমেন্ট, ওই রিকোয়ারমেন্ট নাই প্রবাসী কল্যাণ ব্যাংক। তাহলে কী লাভ বলেন? ওইটা যাতে মানে একবারে ইজি করে, পাসপোর্ট আছে, ভিসা আছে, বাস আর কোনো কিছু যেন প্রয়োজন না হয়। 5 লাখ লাগাও, 10 লাখ লাগাও, 2 লাখ লাগাও, যার যার অ্যাবিলিটি অনুযায়ী তাকে যেন লোন দেয়। আচ্ছা, 5 নম্বর হলো, প্রবাসীরা একটা যেন অনেকেই প্রবাসীরা বিদেশে আসার পরে তাদের জীবন যৌবন সব শেষ করে দিয়ে অনেকে প্রতারণার শিকার হয়, ফ্যামিলি দ্বারা বা তার দ্বারা, যেমনি হোক। তারা অনেকে যারা বিদেশ অন্তত চলে আসছে 10 বছর 20 বছর, তারা করে দেশে যায়, কিন্তু এরপরে তারা কি নিঃস্ব হয়ে যায়, তাদের চলার মতো আর কিছু থাকে না। তাদেরকে যেন একটা যে ভাতা সিস্টেম করে, মাসিক একটা ভাতার আওতা আনে, রেমিটেন্স যোদ্ধা হিসেবে। যারা দেশে একবারে চলে যাবে তাদেরকে যেন সরকারি চাকরি করলে যেমন একটা পেনশন পায়, প্রবাসীদেরকে যেন একটা পেনশনের আওতা আনে, অন্তত 10 বছর কিংবা 12 বছর যারা প্রবাস থেকে কাটিয়ে আসছে, তাদেরকে যেন একটা মানে পেনশনের আওতা ভুক্ত করে। এবং এখানে দেশের জন্য আরও লাভ হবে। অন্তত অনেকে 4-5 বছর করে দেশে যাচ্ছে বা 6-7 বছর করে দেশে চলে যাচ্ছে, কিন্তু যদি 10 বছর কিংবা 12 বছর যদি পেনশন চালু করে, যে রিকোয়ারমেন্ট হলো এটা, অন্তত 10 বছর কিংবা 12 বছর যারা প্রবাসে থাকি আসবেন, পরবর্তী দেশে একবারে চলে আসলে আমরা তাদেরকে পেনশনের আওতা আনবো। মাসিক একটা 5,000 হোক, 10,000 হোক, এটা আপনারা বিবেচনা করে আপনারা একটা সিদ্ধান্ত নেবেন। এই মৌলিক 4-5টা 6টা যদি আপনারা ইনশিওর করেন, আমি মনে করি প্রবাসীরা তাতে খুশি। আর বিশেষ করে বাংলাদেশের এখন প্রত্যেকটা ব্যাংকিং খাতে আপনারা পর্যাপ্ত পরিমাণ টাকা রাখেন। টাকা যদি না থাকে টাকা ছাপান, হ্যাঁ, সমস্যা তো নাই, কিন্তু প্রত্যেকটা ব্যাংক এখন খালি। টাকা প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে টাকা পাঠাচ্ছে ঠিক, কিন্তু তারা চাহিদা অনুযায়ী তারা সেই টাকা পাচ্ছে না, যেটা সত্য কথা। এটিএম যত বুথ আছে সব বুথ খালি। ডাইরেক্টলি ব্যাংকে যায় 20 থেকে 30,000 টাকা দেয়। এখন ফর এক্সাম্পল আমি পাঠাইছি 50,000 টাকা কিংবা 1 লাখ টাকা, আমরা যদি 20,000 টাকা 30,000 দেয়, আমার দরকারটা টাকা ফুল। তাহলে এখানে মানুষ হতাশাগ্রস্ত হয়ে তখন মানুষ ভিন্ন খাতে টাকা পাঠাইতে শুরু করবে।
সো বি কেয়ারফুল। আসসালামু আলাইকুম।